আপনার চেনা বাচ্চাটির সাথে আপনি খুব মজা করেন, যেরকম ধরুন, এই তোর জামাটা আমাকে দিবি, তোর মাকে নিয়ে আমি চলে যাব, তোর ফেভারিট টেডিটা কিন্তু আমার, তোর বাবা কিন্তু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তোর বাড়ির ছোট্ট ভাই বা বোন তাকে কিন্তু সবাই বেশি ভালোবাসে, তোকে কম, তোর জামাটা আমাকে একটু দে, তোর ফেভারিট পুতুলটা আমাকে দে। এইভাবে বড়রা বলে হয়তো ভাবেন ছোটরাও বড়দের মতোই মজা পাচ্ছে, কিন্তু তা কিন্তু একদমই নয়। এটা কিন্তু একটি বড় ভুল। বাচ্চাদের ভেতরে এই মজা কিন্তু তাদের মধ্যে অপরাধ বোধ, তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা, রাগ হওয়া, জেদ করা, এই প্রবণতাগুলো বড় হয়ে সৃষ্টি হতে পারে। এরিকসনের সাইকোসোশ্যাল স্টেজেসে বলা আছে যে 1 থেকে 3 বছরের বাচ্চারা এমন একটি কনফ্লিক্টিং স্টেজের উপর দিয়ে যায় যেখানে তারা নিজেরা স্বাধীনভাবে কাজ করতে চায়, কিন্তু সেই স্বাধীনতার ভেতরে যদি হস্তক্ষেপ করা হয় বা তাকে যদি নেগেটিভলি ক্রিটিসাইজ করা হয়, তাহলে কিন্তু তার ভিতরে খুব জেদ এবং আক্রমণাত্মক মনোভাব তৈরি হয়, যাকে আমরা বলি অটোনমি ভার্সেস শেম অ্যান্ড ডাউট। এছাড়াও 3 থেকে 6 বছরের বাচ্চাদের যে স্টেজের ভেতর দিয়ে যায় তার নাম হচ্ছে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট। অর্থাৎ তারা যদি কোনো কিছু করতে চায় নিজের মন মতো বা তাদের ইচ্ছের অনুযায়ী, সেখানেও যদি বাধা দেওয়া হয়, ক্রিটিসাইজ করা হয়, পরবর্তীকালে তাদেরও কিন্তু ব্যক্তিত্বের কিছু সমস্যা এবং মানসিক অসুবিধা হতে পারে। যেইটা আপনার কাছে মজার সেটা কিন্তু ওই ছোট্ট বাচ্চাটির কাছে মজা নয়। এই জন্য এই মজাগুলো করা বন্ধ করুন এবং আপনার কাছাকাছি চেনা জানার গণ্ডির ভেতরে যারা করে থাকেন তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ এই ছোট্ট মজা ওই ছোট্ট মানুষগুলোর জন্য একদমই সুখকর নয়। ধন্যবাদ।